ব্রজমণ্ডল পরিক্রমার দ্বিতীয় দিনে সবাইকে স্বাগত জানাই। আমি স্বপন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ট্রাভেলস উইথ স্বপন। আজ সকালে আমরা প্রথমে নন্দগাঁও ও কোকিলাবন ধাম পরিক্রমা করি, তারপর আমরা বারসানা পরিক্রমা করি। এখন আমরা পরিক্রমা করব শ্রী গোবর্ধনজি। যারা ঘরে বসে আমাদের সঙ্গে গোবর্ধন পরিক্রমা করতে চান তারা আমাদের সঙ্গে থাকুন। গোবর্ধন পর্বতের চারপাশের পরিক্রমার দূরত্ব প্রায় 21 কিলোমিটার। এই 21 কিলোমিটার পথ আপনি ইচ্ছা করলে পায়ে হেঁটে বা রিক্সাতে করে পরিক্রমা করতে পারেন। আমরা একটা ব্যাটারি রিক্সা ভাড়া নিয়ে বেরিয়ে পড়লাম গোবর্ধন পরিক্রমার জন্য। রাস্তার ডান দিকের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে গোবর্ধনজির পরিক্রমা করা হয়। আমাদের গোবর্ধন পরিক্রমা কত কিলোমিটার এবং কি কি দর্শন করব সেগুলো একবার শুনে নিন। इसको राधा रानी की बोला जाता है। इसमें होता है राधा कुंड, श्याम कुंड और मानसी गंगा। और उधर आएगा आपका पिछड़ी का लाटा और जतिपुरा मुखाना। ये दो मंदिर उधर होते हैं, दो मंदिर इधर होते हैं। एक मंदिर आता है मेन रोड पे, जो दान घाटी का राज्य मंदिर है, जहाँ से पैदल वाद स्टार्ट होता है। সবার প্রথমে আমরা দর্শন করব শ্রী উদ্ধব বিহারী মন্দির। শ্রীকৃষ্ণের প্রতি রাধারানী ও গোপীদের হৃদয়ের প্রেম দেখে ব্রজত্যাগ করার সময় এই স্থানে শ্রী উদ্ধবজি রাধারানীর কাছে প্রার্থনা করেন যে, আমি বৃন্দাবনের গুল্ম, লতা বা ভেষজ গাছ হতে চাই, যাতে গোপীরা তাদের পদ্ম পায়ের ধুলো দিয়ে আশীর্বাদ করেন। এটি হলো উদ্ধব কুণ্ড। এখন আমরা চলেছি রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড দর্শন করতে। তুলসীর মালা দেখো। এখন আমরা এসে পৌঁছালাম রাধাকুণ্ডে। রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড পাশাপাশি অবস্থিত। একবার অরিষ্টাসুর কৃষ্ণকে বধ করার জন্য গরুর রূপ ধারণ করে। শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে অসুর গরুর রূপ ধারণ করে এসেছে। শ্রীকৃষ্ণ সেই রাক্ষসটিকে বধ করেন। যেহেতু রাক্ষসটি গরুর রূপ ধারণ করেছিলেন, তাই শ্রীকৃষ্ণের উপর গোহত্যার পাপ লাগে। সেই পাপের প্রায়শ্চিত করার জন্য শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে এই স্থানে একটি কুণ্ড তৈরি করেন। সেই কুণ্ডে সমস্ত তীর্থকে আহ্বান করেন। সেই কুণ্ডের জলে স্নান করে শ্রীকৃষ্ণ পাপমুক্ত হন, যা শ্যামকুণ্ড নামে পরিচিত। আর শ্যামকুণ্ডের সামনে রাধা ও তার বান্ধবীরা একটি কুণ্ড খনন করেন, যা রাধারানীর নাম অনুসারে রাধাকুণ্ড নামে পরিচিত। এই সেই রাধাকুণ্ড। बाबा का ऑल इंडिया में भेज देना। आरती कर दो। आरती बंदते तो लोक सौकार्णी शरण भद्र पंकजे निपुण भूमिलास
কার্তিক কৃষ্ণপক্ষের অষ্টমীর মধ্যরাতে এখানে প্রচুর ভিড় হয়। মান্যতা আছে যে কার্তিক কৃষ্ণপক্ষের অষ্টমীর মধ্যরাতে এখানে নিঃসন্তান দম্পতি একসাথে স্নান করলে তাদের সন্তান প্রাপ্তি হয়। রাধে রাধে। বলো। বানরে সব বেশ চুরি করে নিয়ে চলে যাচ্ছে, হাত বের করে নিয়ে। আপনারা সাবধান হলে চলবে। সব জায়গায় এই হলো শ্যামকুণ্ড। जो बोलবে তাই পুরা হবে, চলবে ভিতর ভিতর বলে যাও মনোবাসনা। ডান দিকে দেখুন, এটি হলো কুসুম সরোবর। কথিত আছে যে রাধা এই স্থানে ফুল সংগ্রহের অজুহাতে এখানে আসতেন ও গোপনে কৃষ্ণের সঙ্গে দেখা করতেন। রাস্তার ধারে দেখুন বহু মানুষ পায়ে হেঁটে গোবর্ধনজির পরিক্রমা করছেন। এখন আমরা এসে পৌঁছালাম মানসী গঙ্গা মন্দিরে। কথিত আছে একবার নন্দ মহারাজ ও মা যশোদা গঙ্গায় স্নান করার ইচ্ছা হয়। তখন শ্রীকৃষ্ণ তার মন থেকে এই স্থানে মা গঙ্গার প্রকট করান ও তার বাবা মাকে গঙ্গায় স্নান করান। শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণ এখানে নৌকা বিলাস করতেন।
এটি গোবর্ধন পাহাড়ের কেন্দ্রস্থলে অবস্থিত। এখানে পুরুষ ও মহিলাদের স্নান করার জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। মানসী গঙ্গা আগে অনেক বড় ছিল, কিন্তু গোবর্ধন পাহাড় যত ছোট হচ্ছে, মানসী গঙ্গা একই অনুপাতে ছোট হচ্ছে। এখন আমরা এসে পৌঁছালাম পুঞ্চরিকা লোধা বাবা মন্দিরে। মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ। এই মন্দিরে লাঠি বা লোঠা ধারক এক সাধুর পূজা করা হয়, তিনি গোবর্ধনের রক্ষক হিসেবে পরিচিত। মন্দিরে এখন সন্ধ্যা আরতি চলছে। এখন আমরা চলেছি মুখারাবিন মন্দির দর্শন করতে। মুখারাবিন মন্দির গোবর্ধনের জাতিপুরা গ্রামে অবস্থিত। এই স্থানটি ভগবান গিরিরাজের আবির্ভাব স্থান হিসাবেও পরিচিত। এই স্থানেই শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে তার কনিষ্ঠ অঙ্গুলিতে তুলেছিলেন। চলার পথে আপনারা বিভিন্ন রকমের খাবারের দোকান দেখতে পাবেন। দুধ ঢালে না মনে হয়, কেন বন্ধ করে রেখেছে নাকি এখন? এই হলো মুখারাবিন মন্দির। এখানে ফটো তোলা নিষিদ্ধ। এখানে রয়েছে শ্রী দাউ দাদা অর্থাৎ শ্রীকৃষ্ণের বড় দাদা বলরামের মন্দির। শ্রী যমুনা মহারানী মন্দির। এখানে ওই ইয়ে চলছে না, পিছন দিয়ে ঘেরা নাকি? লাইন দিয়ে সব বাদরেরা বসে রয়েছে। এখন আমরা গোবর্ধন পরিক্রমার একবারে শেষ প্রান্তে চলে এসেছি। এটি হলো দানঘাটি মন্দির। এই মন্দিরটি গোবর্ধন বাসস্ট্যান্ডের একবারে কাছেই অবস্থিত। ঠাকুর শ্রী গিরিরাজজি মহারাজ। জয় মা দুর্গা।
শ্রী রাম দরবার, শ্রী শ্রী হীরেশ্বর মহাদেব মন্দির, জয় বাবা মহাদেব। গোবর্ধন পরিক্রমা মার্গে যে সকল মন্দির দর্শন করলাম আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। আশা করি ঘরে বসে আপনারাও গোবর্ধন পরিক্রমার আনন্দ পেয়েছেন। কোথাও কিছু ভুল বলে থাকলে নিজে গুণে ক্ষমা করে দেবেন। রাধে রাধে।